হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবারে দেখাম ঢাকা টু বরিশাল ভ্রমণ। তো ঢাকা টু বরিশাল ভ্রমণ করতে আউটডোরে যে কত সুন্দর ভিউ তা আপনাদের কাছে শেয়ার করবো, বুঝলেন? তো মন দিয়ে দেখেন আউটডোরের ভিউগুলো। তো আজকে পুরো সবটুকু ভিডিও আপনার মনোযোগ দিয়ে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আউটডোরের ভিউ দেখতে কেমন সবাই কমেন্ট করে জানাবেন। তো শুরু হয়ে গেল আজকের পর্ব। তো রাত্রিবেলা জাহাজ শ্যুট নিলাম একটা, আর তার প্রতিযোগিতা লাগছে এরাও একটা শ্যুট নিলাম, এটাও আপনাদেরকে শেয়ার করে জানাবো। তো কতটা সুন্দর না আউটডোর, আর আউটসাইড ভিউটা অনেক সুন্দর। এমনি তো আমরা বরিশালের মধ্যে যাই করি না করি, বরিশালে যাওয়ার যে সড়ক পথটা, এটা চারমুখ দিয়ে তো গ্রিন, অনেক দেখতে সুন্দর, সবুজ প্রকৃতি, পোলাপান গোসল করে, মাছ ধরে মানুষে, অনেক এভরিথিং নর্মালি অনেক সুন্দরই আছে। দেখেন কতটা সুন্দর না, দুই মুখ দিয়ে গাছ, মাঝখান দিয়ে সড়ক পথ মানে পানি পথ, আর অনেক সুন্দর, মনটা ছুঁয়ে গেছে। তারা অনেক খুশি, তাই নৌকা চালাইতেছে, মাছ ধরতেছে। আমি এই দিক দিয়ে ভিডিও করতেছি, কতটা সুন্দর লাগতেছে আমার কাছে, আমি আপনাদের বলে বুঝতে পারবো না। তবে আপনারা যাওয়া লাগবে। দেখেন দুইটা ছেলে ছোটো একটা ডিঙ্গি নৌকা নিয়ে এরা মাছ ধরার শিকারে বাইরেছে। তো দেখেন জাহাজ পানি পথ হইতেছে গাছের ভিতর দিয়া, আর তারা এখানে মাছ ধরার লাগে সামনে যেতেছে। তবে আগে থেকে জাল পাতা ছিল তাগর। তো এখানে দেখেন ছোট্ট একটা মিনি দোকান, এদিক দিয়ে নৌকা ঘাট, আর রাস্তাটা অনেক সুন্দর না, বরিশালের গ্রামের রাস্তা, এটা অনেক সুন্দর একটা রাস্তা। এই রাস্তা পাকা হয় নাই, অনেক সুন্দর সুন্দর আরও জায়গা আছে দেখবেন। বরিশালে পানি পথটাই বেশি, আর এখানে প্রচুর মাছ চাষ হয়। তবে সেটা আপনাদেরকে দেখাবো, আগে এইটা উপভোগ করেন বরিশালের গ্রিন লাইনের কতটা সুন্দর ভিউ। আর চাচা আমি অনেক খুশিতে শান্তিতে নৌকা চালাইতে আছে, আমি তাকে শ্যুট করলাম একটা। আর কাদা মাটা মানে পাকা রাস্তা না আর কি, রাস্তাটা অনেক সুন্দর লাগে দেখতে, মনের মতো আর কি, দেখার মতো। না দেখলে আপনারা মিস করবেন কতটা সুন্দর, আর মনোযোগ দিয়ে না দেখলে বুঝবেন কেমনে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এইগুলো প্রাইভেট জ্যাক, এইগুলো প্রাইভেট, যারা ভিআইপি লোক তারা এইগুলো দিয়ে এরা বরিশাল যায়, অনেক মনে রাউন্ড ফ্যামিলি নিয়ে যায়। বিকেল টাইমে যে সূর্যাস্ত, এটা দেখেন কতটা সুন্দর, তাল গাছটা একা দাঁড়িয়ে আছে, সূর্যটা একা দাঁড়িয়ে আছে। আর এইগুলো হলো মাছ ধরার নৌকা অনেক সুন্দর না। আর বিকালে সূর্য যাওয়ার সময় দেখেন সূর্য ডুবে যাচ্ছে, আর তখনকার দেখেন আকাশে মেঘ জমছে, আকাশ মেঘলা, আর প্রকৃতি রাখেন সুন্দর না, অনেক সুন্দর। এখানে চাষ হয়ে বসছে বাংলা, ঢাকা থেকে গ্রামের অঞ্চলে আপনি ফ্রেশ অক্সিজেন পাবেন। তাল গাছ তিনটা সারিতে দাঁড়াই আছে, সামনে একটা খেলার মাঠ, আর লঞ্চ দিয়ে যাইতেই আছে। দেখেন লঞ্চে মাছ ধরতে চলে আসলাম, পঞ্চায়েতেরা নৌকা নিয়ে যেতেছে মাছ ধরতে, মাছ ধরা লেগে আছে। পোলা বাঁশ কত সুন্দর, বিলা থেকে শাপলা ফুল তুলতেছে, তুললে তারা বিক্রি করবো। দেখেন তারা অনেক খুশি, কারণ তারা শাপলা ফুল তুলতেছে, প্লাস নৌকা দিয়ে ভ্রমণ করতেছে, অনেক হ্যাপিনেস তারা। আর ওরা মাছ ধরে নিয়ে বাজার যেতেছে, আর ছোট্ট একটা ফোলা দেখেন মাছ ধরতেছে, এখানে এসে অনেক খেলাধুলা করতেছে। আপনার লেগে আছে এখানে অনেক ছোটো ছোটো নৌকা আছে, তারা মাছ ধরে, আর এই জায়গাতে মাছ চরে নিয়ে বিক্রি করে। আর ছোটো ছোটো ফোলা হয় না, শাপলা ফুল তুলে এরা বাজারে নিয়ে যা বিক্রি করে। এই শাপলা ফুল কিন্তু বাঘা মানুষ অনেক খায় রান্না করে, তবে এটি রান্নার কাজে ইউজ হয় অনেক। একটা ছোটো একটা ছেলে জিজ্ঞেস করছিলাম, ছেলে নাকি সংসারে হাল ধরছে। আধা টাকা দেখেন মাছ ধরতে আইসা জাল দিয়ে মাছ আছে, কত সুন্দর সুন্দর ইলিশ মাছ আছে। দেখেন ইলিশ মাছগুলো এখনো লড়তে আছে, এখনো তাজা আছে। আর বিকেলে সূর্যাস্তের সময় কত সুন্দর একটা ভিউ। হ্যাঁ, তারা বাসায় এই দিক দিয়ে যাওয়ার রওনা যাচ্ছে, তার কাজ শেষ। আর এখানে দেন বড় একটা মাছ পাইছে, মাছটা নিয়ে তারা নৌকে উড়াইবো, আর সেই মাছটা তারা বিক্রি করবে কিছুক্ষণ পর। জিজ্ঞেস করছিলাম, তারা মাছ ধরতেছে এখন। কত দেখবেন মাছ কিন্তু প্রচুর ওড়ে, এখানে কত পরিমাণ মাছ আছে। আর বিকেল টাইমের যে ওয়েদারটা কত সুন্দর না, এই ওয়েদারে আমি অনেকক্ষণ বসে আসছিলাম। আর বিকেল টাইমে এই যে যাওয়ার সময় লঞ্চ ভ্রমণ ট্রাভেল যখন করতেছিলাম, তখন যাওয়ার সময় ভিউগুলো দেখে এলাম, কত বড় একটা মাছ দেখছেন। নিয়ে যেতে চাইছিলাম তো বিক্রি করবো না, আর নিজে যাবো।
আর বাপ আগের যুগে রাস্তা কেমন আছে দেখছেন, নৌকা বুঝে পারো। তো দেখতে দেখতে প্রায় ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসলাম। আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনার কাছে একটাই আশা, আমার চ্যানেলটা একটু গ্রো যে হয় সেই দিক দিয়ে খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ, বাই।